ওয়েলকাম, শুরু করছি আজকের সেশন। তো আজকে আমাদের এসএসসি জিডির কিন্তু প্র্যাকটিস সেট 3 রয়েছে। তো 3 নম্বর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, দিয়ে গাই শব্দ কা বিলোম চুনে। অর্থাৎ এই নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে, এর মধ্যে এই যে পরকীয় শব্দটা আছে, এই শব্দটার কিন্তু বিপরীত শব্দ বেছে নিতে হবে। অবশ্যই মনে রাখবে, এই যে শব্দটা রয়েছে এর কিন্তু বিপরীত শব্দ তোমাকে অপশন থেকে বেছে নিতে হবে। তো পরকীয় মানে হচ্ছে অন্যের সঙ্গে থেকে কাজ করা বা অন্যের সাহায্য করা, এটা কিন্তু হচ্ছে। আর এর বিপরীত যদি হয় তাহলে নিজেদের ভিতরে হবে, অর্থাৎ নিজের ক্ষেত্রে বা নিজের পরিবারের মধ্যে উপযুক্তকে সাহায্য করছো বা কোনো কিছু কাজ করছো, সেটা বলছে স্বকীয়। তাহলে অপশন নম্বর সিতে রয়েছে, এটি কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, হাত মলনা মুহাবরে কা সহি অর্থ क्या है। তো এর আগেও কিন্তু এটা আমরা প্র্যাকটিস সেট 1-এ সম্ভবত করেছি। তো হাত মোল না মানে হচ্ছে বসে বসে কি হাত ডলা। এ কথার অর্থ এটাই বোঝায় যে কোনো কাজ সে ভুল করেছে এবং তার জন্য কিন্তু সে বসে বসে পস্তাচ্ছে। তো পস্তানোটাকেই কিন্তু বলা হচ্ছে হাত মোল না। তো অপশন নম্বর দেখো বিতে রয়েছে পচতানা। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 3 কি রয়েছে, সহি বর্তনী বালে শব্দ কাজ চয়ন করে। অর্থাৎ সঠিক বানানযুক্ত শব্দটাকে তোমাকে বেছে নিতে বলছে। খুব গুরুত্বপূর্ণ একটা বানান, এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে। এই বানানটা হচ্ছে কবিয়ত্রী। তো কবিয়ত্রীর ক্ষেত্রে মনে রাখবে, এই যে বানানটা যখন তোমরা করবে তখন মনে রাখবে ক ব আসবে এবং বয়ের পর কিন্তু অন্তুস্তয় হস্যি এবং তয় রফালা দীর্ঘি হবে। অবশ্যই মনে রাখবে তয় রফালা দীর্ঘি আর অন্তুস্তয় হস্যি, এটা কিন্তু মনে রাখবে কবয়ত্রী। তো অপশন নম্বর দেখো বিতে এটা রয়েছে কবয়ত্রী, বানানটা অবশ্যই খেয়াল রাখবে। এর পাশাপাশি তোমরা জ্যোতিষী, তারপরে হচ্ছে উজ্জ্বল, আবিষ্কার, আশীর্বাদ, এই বানানগুলো একটু দেখবে, ঠিক আছে। জ্যোৎস্না, এই বানানগুলো কিন্তু এক্সামে খুব আসে। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 4 কি বলছে, বাক্যাংশকে নিয়ে এক শব্দ দে। তো বাক্যাংশ যেগুলো রয়েছে, এই বাক্যাংশটার মধ্যে তোমাকে এক কথায় প্রকাশ করতে বলছে। তো কি বলছে দেখো, বাক্যটা বলছে যে জিসকে হৃদয় মে মমতা নাহি হ্যায়। অর্থাৎ যার হৃদয়ে কোনো মায়া বা মমতা বলে কিছু নেই, তাকে আমরা কি বলবো? তো তাকে আমরা বলবো হচ্ছে নির্মম। অবশ্যই মনে রাখবে, নির্মমতাও হয় আবার নির্মমও হয়। তো যদি নির্মমতা থাকতো তাহলে সেটা আর একটু ভালো উত্তর হতো, তো সেটা কিন্তু অপশনে নেই। তাহলে কি রয়েছে, এটা নির্মম রয়েছে। তো অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। আচ্ছা, নির্দয়টা একটু মনে রাখবে, যার মধ্যে কোনো কিন্তু দয়া নেই, তাকে আমরা কি বলবো? নির্দয়, ঠিক আছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে, দিয়ে গায়ে শব্দকে পর্যায়বাচী শব্দ কা চয়ন করে। অর্থাৎ নিচে একটা শব্দ দেওয়া রয়েছে, এই শব্দটা তোমাকে কি বলছে? পর্যায়বাচী মানে সমার্থক শব্দটা বেছে নিতে বলছে। তো দেখো এটা রয়েছে বোম। তো বোম, শূন্য, খ, গগন, ঠিক আছে, এগুলো আমরা কাকে বলি? কার সমার্থক শব্দ এগুলো? এগুলো হচ্ছে কিন্তু আকাশের সমার্থক শব্দ। তাহলে অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলছে, রিক্ত স্থান কো ভরে। অর্থাৎ শূন্য স্থানটা পূরণ করো, সেই শূন্য স্থানটা তোমাকে পূরণ করতে বলছে। তাহলে বাক্যটা ভালো করে পড়তে হবে। কি বলছে, সফেদ রং ড্যাশ কা প্রতীক হ্যাঁ। অর্থাৎ সাদা রং কিসের প্রতীক হয়? তো এটা কিন্তু তোমাদের এটা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান বেসিসে প্রশ্নটা এসছে। তো এটা কিন্তু তোমাকে জানতে হবে। তো আমরা কি জানি, সাদা হচ্ছে শান্তির প্রতীক। তাহলে অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। আচ্ছা, যদি গেরুয়া রং বলে তাহলে গেরুয়া রংটা হচ্ছে কিন্তু ত্যাগের প্রতীক। আর সবুজ রং, সেটা তো তোমরা জানো, সেটা হচ্ছে শস্য শ্যামলা বা আমাদের কি সবুজ প্রকৃতির রং কিন্তু নির্ধারণ করে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলছে, পাহাড় টুটনা মুহাবরে কা অর্থ क्या है। অর্থাৎ পাহাড় ভেঙে পড়া, ঠিক আছে, বা পাহাড়কে ভাঙা, এটার মহাভারে বলছে, মানে ব্যঙ্গাত্মক এটা অর্থ তোমরা জানো। আর এই লোকোক্তিগুলোর কিন্তু একটা বাস্তব অর্থ থাকে। তো কোন পরিস্থিতির ক্ষেত্রে এটা ব্যবহার হয় সেটা কিন্তু মেন কথা। তো দেখো কি বলছে, পাহাড় টুটনা, এই কথার অর্থ হচ্ছে কিন্তু আচানক কোনো বিপদ তোমার সামনে চলে আসা, ঠিক আছে। এরকম কোনো একটা ঘটনা যেটা তুমি কিন্তু আশাই করনি যে তোমার সাথে ঘটবে, ঠিক এরকম, বা কোনো বিপত্তি চলে এসছে, কোনো অঘটন ঘটে গেছে, এরকমটাই বোঝায় যে পাহাড় টুটনা, মানে পাহাড় ভেঙে পড়া। তার মানে কি বিশাল একটা কিছু হয়ে যাওয়া। তো দেখো অপশানগুলো দেখলেই বুঝতে পারবে, বলছে ভারী বিপত্তি আনা। তো অবশ্যই এটাই কিন্তু অ্যান্সার হবে, যেটা বলছিলাম। আর বাকিগুলো একটু দেখো, পাহাড় সে গিরনা, কখনোই এগুলো কিন্তু হবে না। তোমাদেরকে এইগুলো জাস্ট একটু সাধারণ জ্ঞান দিয়ে একটু বিচার করবে যে এইটার পরিপ্রেক্ষিতে কোন অ্যান্সারটা হতে পারে।
যে এটার ঘটনাটা কী হতে পারে। তাহলে এটা যে কোনো মহাভারতের ক্ষেত্রে একটু সাধারণ বুদ্ধি লাগালে অবশ্যই দেখবো 99% কেস ক্ষেত্রে তুমি কিন্তু সঠিক অ্যান্সার করতে পারছো। নেক্সট কোশ্চেন নাম্বার 8 কী বলছে দেখো, দিয়ে গাই শব্দ কা বিলম চুনে, অর্থাৎ এই যে শব্দটা দেওয়া রয়েছে এর কি বিপরীত শব্দ তোমাকে বার করতে হবে। তো কী রয়েছে শব্দটা উর্বর। তো উর্বর মানে হচ্ছে তোমরা জানো যে জমিটা চাষবাস ভালো হয় বা সেটা কি মাটি চাষের পক্ষে উপযুক্ত। তাহলে এর বিপরীত অবস্থা কি হবে, যেটাতে হয় না সেটাকে আমরা কী বলা হচ্ছে বঞ্জর। বঞ্জর মানে কি যে জমিটা বন্ধা, যেখানে চাষবাস হয় না। তাহলে এখানে কি বঞ্জর আছে? তো বঞ্জর কিন্তু নেই। তাহলে কি রয়েছে দেখো, এরকম কোন একটা সমর্থক শব্দ থাকবে। তো অপশন নম্বর এটা দেখো ঊষর রয়েছে। তো ঊষর বলতে এক কথায় মরু অঞ্চলের যে জমিগুলো থাকে সেগুলোকে বোঝায়, যেখানে কিন্তু চাষবাস হয় না, শুধু বালি আর বালি। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর করবে ঊষর। উর্বরের বিপরীত হচ্ছে বঞ্জর হয়, যেহেতু বঞ্জর নেই তো বঞ্জরের সমার্থক শব্দ হচ্ছে একটা ঊষর, যেখানে কিন্তু বালিয়ারি বেশি থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 9 কি বলছে, বাক্যাংশ কে লিয়ে এক শব্দ। বলছে এই বাক্যটা রয়েছে এর জন্য তোমাকে এক শব্দে প্রকাশ করতে হবে, মানে এক কথায় প্রকাশ করতে বলছে। বলছে যে কম বলতা হে তাকে কি বলা হয়, মানে যে কম কথা বলে। এটা কিন্তু আগে আমরা করেছি। তো কম কথা বললে তাকে আমরা বলবো মিতভাষী। তো মিত মানে কি অল্প, তো সেটা কি বলছে কম কথা বলে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে মিতভাষী। এবং এটাও মনে রাখবে যদি কেউ বেশি কথা বলে তখন কিন্তু আমরা তাকে বলবো কি বাচাল। এটাও কিন্তু এক্সামে আসে, খুব আসে এক্সামে। কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, শাহী বর্তনী বালা শব্দ চুনে, অর্থাৎ সঠিক বানান যে শব্দটা রয়েছে সেটা বেছে নিতে বলছে। তো কি বানান রয়েছে ঐতিহাসিক। তো এটা কিন্তু তোমরা প্রত্যেকেই পারবে। ঐতিহাসিক অর্থাৎ ওই তয়হসী হয় একা দন্ত সহসিক ক। তাহলে অপশন নম্বর এ কিন্তু সঠিক উত্তর হচ্ছে। নেক্সট কোশ্চেন নম্বর 11 দেখো, দিয়ে গাই শব্দ কা পর্যায়বাচী শব্দ চুনে, অর্থাৎ এই যে শব্দটা রয়েছে এর সমার্থক শব্দ তোমাকে বেছে নিতে বলছে। শব্দটা রয়েছে ভ্রমর। তো ভ্রমর মানে হচ্ছে তোমরা জানো মৌমাছি। তো মৌমাছির আর কি কি আমরা সমার্থক শব্দ জানি। তো ভোরা রয়েছে, ভোমরা রয়েছে। তো এখানে কি রয়েছে দেখো ভোমরা, অপশন নম্বর বিতে রয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 12 কি বলছে, রিক্ত স্থান কো ভরে, অর্থাৎ শূন্য স্থানটা পূরণ করো। কি বলছে বাক্যটা আগে ভালো করে পড়তে হবে, তাহলে কিন্তু শূন্যস্থান খুব সহজেই হয়ে যাবে। বলছে আজ কি युवा পিরিনেসি কে ড্যাশ মে পড় রহি হ্যায়, অর্থাৎ আজকের যে যুব সমাজ রয়েছে বা আজকের যে যুবকরা রয়েছে তারা কি করছে নেশায়, কি নেশায় তলিয়ে যাচ্ছে। তো সেটাই কিন্তু বলছে যে আজ কি युवा পিড়ি, অর্থাৎ আজকের যে যুবক সম্প্রদায় বা যুব সমাজ রয়েছে তারা কি করছে নশে কি ড্যাশ মে পড়ে হে, অর্থাৎ নেশার কি মোহে পড়ছে বা নেশায় তলিয়ে যাচ্ছে। তো এখানে শব্দগুলো দেখো, নেশায় লত পড়ে, হালাত, সুগন্ধ, এ দেখো এগুলো কিন্তু সবই হচ্ছে কিন্তু পজিটিভ ওয়ার্ড। আর পজিটিভ ওয়ার্ড কিন্তু কখনোই হবে না। তাহলে এখানে উপযুক্ত একটাই করবে, সেটা হচ্ছে লত। লত মানে হচ্ছে এক কথায় তলিয়ে যাওয়া বা গভীরে চলে যাওয়া। তো নেশার মধ্যে কি তারা ডুবে যাচ্ছে। नेक्स्ट क्वेश्चन नंबर 13, दिए गए वाक्यांश में रेखांकित खंड को प्रतिस्थापित करे। खूब गुरुत्वपूर्ण एक टपिक तुम्हारे এই যে বাক্যটা রয়েছে এখানটাই কিন্তু এটাকে প্রতিস্থাপিত করতে বলছে। তো যদি কোনো বাক্যে পরিবর্তন করার কোনো উপযুক্ত স্থান পাও তাহলে কি সেটা পরিবর্তন করবে এবং সেই পরিবর্তনের জায়গায় কি হবে সেটা কিন্তু অপশনে রয়েছে যে এটা এই জায়গাটা হবে, তাহলে এটা কিন্তু উত্তর হবে। আর যদি কোনো দেখো যে পরিবর্তন করার আবশ্যকতা নেই বা কিছু পরিবর্তন করতে হবে না, তাহলে চোখ বুঝে অপশন নম্বর ডি চুজ করবে, কিসি বদলাव की आवश्यकता नहीं है, অর্থাৎ বাক্যটা যেরাম আছে সেটা ঠিকই রয়েছে। আশা করি তোমাদের এটা বোঝাতে পেরেছি। এই টপিকটা যদি কারোর কাছে নতুন হয়ে থাকে তাহলে একটু বলে দিলাম। এবার দেখো কি বলছে বাক্যটা, কাল वो দিল্লি से वापस आएगा, অর্থাৎ কাল সে কি করবে দিল্লি থেকে ফিরে আসবে। তো এই ফিরে আসার ক্ষেত্রে কি বলছে কাল वो দিল্লি से वापस आएगा। এবার এখানে তুমি কি বদলাव করবে দেখো, সে আছে, সে এর জায়গায় কি দিল্লি মে, তো মেয়েতে কখন হয় দিল্লি থেকে আসছে, দিল্লিতে সে যাচ্ছে না। যদি বলতো যে কাল সে দিল্লি মে वापस जाएगा তো ঠিক আছে। এ বলছে আসছে, তো আজ আসার ক্ষেত্রে কি হবে সেখান থেকে আসবে, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। তো কো কখনোই হয় না, কো হচ্ছে কোনো নির্দিষ্ট ক্ষেত্রে যখন কাউকে কোড করা হয় তখন হবে। আর দোয়ারা, দোয়ারা মানে হচ্ছে যখন কোনো কিছু নির্দেশক ব্যবহার করি, যেমন রাম নে লাঠি দ্বারা সাপকে মারা, অর্থাৎ লাঠি দ্বারাই কিন্তু সে সাপটাকে মেরেছে।
তো এই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি কারণ নির্দেশক হিসাবে। তো এগুলো যখন আমরা কারক বা অন্যান্য যে গ্রামারের টপিকগুলো আছে সেগুলো যখন করবো তখন একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো দেখো তাহলে আমরা কিন্তু কোনো বদলানোর কিছু পাচ্ছি না, তাই আমরা চোখ বুঝে অপশন নম্বর ডি চুজ করবো। কিসি বদলাব কি আবশ্যকতা নেই, অর্থাৎ পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 14 কি বলছে, মুँह की खाना। মুँह की खाना মুহাবরে কা সহি অর্থ হ্যাঁ, অর্থাৎ এই যে মুহাবরেটা রয়েছে বা লোকোক্তি রয়েছে এর সঠিক ব্যাখ্যাটা কোন অপশনে রয়েছে। তো মুহ কি খানা কথার অর্থটা তোমরা জানবে যে খারাপ একটা মুখ করে রাখা বা মাথা নিচু করে রাখা, কথায় বলে না মাথা হেট হয়ে যাওয়া, ঠিক এইরকম পরিস্থিতি হওয়া। তো এটাকে বলছে মুহ কি খানা। তো এখানে দেখো উপযুক্ত অ্যান্সার তাহলে অপশন নম্বর বিটা একটু দেখো, বুড়ি তারা রহে না, এবং দেখো মাথা নিচু করে রাখা বা মন খারাপ করা, ঠিক একই রকম এটা একটু হচ্ছে, তাহলে অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 15 কি বলছে দেখো, বাক্য শুদ্ধি। তো বাক্য শুদ্ধির ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা সবসময় আমি বলি, যেটা হচ্ছে আগে দেখবে যে অপশনগুলোর মধ্যে কোনো বানান সংক্রান্ত ভুল আছে কিনা, কোনো আকার হসিকার বা হসন্ত চন্দ্রবিন্দু যাই করুক, কোনো কমা ইত্যাদির যদি ভুল থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে তখন কিন্তু তোমাদের ব্যাকরণগত দিকগুলো একটু দেখতে হবে, যে ব্যাকরণগত বাক্যের গঠনে কোনো ভুল আছে কিনা, বা কোনো অন্য কোনো বচন লিঙ্গ ইত্যাদির ক্ষেত্রে ভুল আছে কিনা। তো সেগুলো কিন্তু খুব সচরাচর থাকে না, হয়তো 10% ক্ষেত্রে কিন্তু থাকে, আর বাকি 90% ক্ষেত্রে কিন্তু বানান সংক্রান্ত ভুলগুলোই থাকে। তো দেখো কি বলছে, वो एक বিদ্বান মহিলা है। এই বাক্যটার মধ্যে তোমাকে কোথায় ভুল আছে বা সেটার কিন্তু সঠিক ব্যাখ্যা কোন অপশনে রয়েছে সেটা কিন্তু দেখবে। তো দেখো যেহেতু এটা বাক্যটা দিয়েই দিয়েছে তাহলে এর কিন্তু ভুল অবশ্যই রয়েছে, কেন অপশনগুলো দেখো 4টে অপশন কিন্তু রয়েছে। যদি বদলাব কি আবশ্যকতা নাই হে এই অপশনটা থাকতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে ভুল থাকতেও পারে নাও পারে। তো যেহেতু দিয়েছে তাই আমরা একটু চেক করে নেব। কি বলছে, ও এক বিদ্বান মহিলা হে, অর্থাৎ ওইটা কি হচ্ছে, ওই যে মহিলাটা রয়েছে বিদ্বান, বিদ্বান মানে হচ্ছে আমরা তাকেই বলি যিনি জ্ঞান সম্পন্ন বা পণ্ডিত। আমরা যখন ব্যক্তির ক্ষেত্রে বলি তখন কি বলি না, ওই বিদ্বান ব্যক্তি বা তিনি খুব জ্ঞানী, এরকম কিন্তু আমরা বলে থাকি। তো দেখো এখানে কিন্তু মহিলা রয়েছে, আর দেখো এখানে কিন্তু একটা লিঙ্গর ক্ষেত্রে ভুল রয়েছে। সেটা কেন বলছি, মহিলার ক্ষেত্রে কিন্তু বিদ্বান হয় না, মহিলার ক্ষেত্রে বিদ্বান হয়। যেরকম বুদ্ধিমান এখানে কিন্তু স্ত্রীলিঙ্গ বা পুরুষ লিঙ্গ, এইখানে লিঙ্গভেদ কিন্তু আমরা করতে পারি। কীভাবে করি, যখন আমরা বিদ্বান বলছি তো বিদ্বান বলতে আমরা পুরুষকে বুঝি, আবার যদি আমরা এক্ষেত্রে বলি যে বুদ্ধিমান সেক্ষেত্রে আমরা কিন্তু ছেলেকে বলছি। যদি আমরা মেয়ের ক্ষেত্রে বলি তখন কিন্তু আমরা বুদ্ধিমতী বলবো, ঠিক আছে। ঠিক সেরকমই এইখানে বিদ্বান না বলে, বিদ্বান হচ্ছে যেহেতু পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করে, তাহলে বিদ্বানের ক্ষেত্রে আমাদের বিপরীত হবে কি, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে বিদুষী হবে। আমরা তোমরা যারা বৈদিক যুগের ইতিহাস পড়েছো তোমরা জানো বিদুষী নারী বা বিদুষী মহিলা এদের কথা বলা হতো। তারা কি হতো, পণ্ডিত্য ছিল বা শিক্ষাক্ষেত্রে খুব জ্ঞানী ছিল। তো কোন অপশানে রয়েছে দেখো বিদুষী, ও এক বিদুষী মহিলা হে, তো অপশন এতেই দেখো এটা রয়েছে। নেক্সট যেটা রয়েছে গদ্যাংশ। তো গদ্যাংশের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, একটু ভালো করে 2 মিনিট সময় নিয়ে পড়বে, তারপর অ্যান্সার করবে, কোনো অ্যান্সার কিন্তু আটকাবে না। গদ্যাংশ এমন একটা জিনিস তুমি যখন প্র্যাকটিস করবে, যে কোনো গদ্যাংশ দিক, গদ্যাংশ এমন একটা জিনিস তুমি কিন্তু কখনো কমন পাবে না, ঠিক আছে। হয়তো রেয়ার তুমি লাইন থেকে 2-1টা শব্দ কমন পেতে পারো, তার বেশি কিন্তু পাবে না। কিন্তু তুমি যদি প্র্যাকটিস করো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 5-এ 5ই পাবে, একটা নম্বর কিন্তু কাটবে না। তো ভালো করে পড়ো। কি বলছে, নিচে दिए गए गद्यांश के ध्यानपूर्वक পড়ে और रिक्त स्थान को लिए सही विकल्प चुने, অর্থাৎ নিচের গদ্যাংশটাকে ভালোভাবে পড়তে হবে এবং এই যে শূন্যস্থানগুলো রয়েছে বা সেই প্রশ্নগুলো রয়েছে তার উত্তর দিতে হবে। তো দেখো আগে পড়ে নিই ভালো করে। কি বলছে, বলছে সাচ্চা মিত্র वही है जो ড্যাশকে সময়কে সাথ দেয়, অর্থাৎ সাচ্চা বন্ধু সেই হয় যে ড্যাশকে সময় সাথ দেয়। তো এটা সম্পূর্ণ কিন্তু শূন্যস্থানভাবে ভেবে নেবে, এই ব্র্যাকেটের জায়গাগুলো কিন্তু শূন্যস্থান হিসেবে ভেবে নেবে, ঠিক আছে। বলছে তাহলে সঠিক বন্ধু কী হয়, যে ড্যাশকে সময় সাথ দেয়। তো আমরা বলবো এটা আমরা অনেক সময় পড়েছি, দেখবে সে একটা ভাল্লুকের আর বন্ধুর গল্প আছে। তো সেই গল্পের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিপদের সময় সাথ দেয় বা খারাপ পরিস্থিতির ক্ষেত্রে বা কঠিন সময় সাথ দেয়, তাকে কী আমরা বলবো, সাচ্চা বন্ধু, ঠিক আছে। তো এরকম কোনো একটা শব্দ হবে যখন আমরা গল্প বলবো তখন দেখবো। নেক্সট দেখো বলছে মিত্র কি পেহচান বিপত্তি মে হি হতি হে। কী বলছে, বন্ধুর যে পরিচয় বা বন্ধুকে চেনা যায় সেটা হচ্ছে বিপদের সময়, একদম কিন্তু ঠিক। নেক্সট কী বলছে দেখো, মিত্র তো স্বার্থ সিদ্ধ কর্ণে মেয়ে লাগিয়ে রাখতে। কী বলছে, বলছে বন্ধুরা কী করে, স্বার্থ সিদ্ধ বা নিজের স্বার্থপরতায় লেগে থাকে।
হামে ড্যাশ চুনতে সময় বহুত সাবধানী বর্তানি চাহিয়ে। তাহলে কি হবে, আমাদের বন্ধু চিনতে গেলে সব সময় সতর্কভাবে সাবধানের সঙ্গে এই যে সম্পর্ক সেটা কিন্তু করতে হবে। নেক্সট কি বলছে, মিত্রতা কা আধার ড্যাশ হোনা চাহিয়ে। তো বন্ধুর যে আধার বা বন্ধুত্বের যে সম্পর্ক সেটা কিসের ভিত্তিতে হবে, বিশ্বাসের ওপর হতে পারে, বা অন্য কোনো ভালো ওয়ার্ড যদি থাকে আমরা সেটাকে চুজ করবো, তার ভিত্তিতে হবে। নেক্সট কি বলছে, বলছে ন কি ধন দৌলত। বলছে ধন দৌলতের উপর ভিত্তি করে কিন্তু বন্ধুত্ব হবে না, মিত্র এক ড্যাশকে সমান হতা হয়, অর্থাৎ বন্ধু এক ড্যাশের সমান। তো এটা কিন্তু আমরা বিকল্প দেখলেই বুঝতে পারবো যে কিসের সমান। নেক্সট দেখো, প্রথম বিকল্প কি বলছে, রিক্ত স্থান ভরে। তো এখানে বললাম যে শূন্যস্থান হিসেবে ধরে নেবে। তো বলছে ড্যাশকে লিয়ে সবচেয়ে উপযুক্ত শব্দ চুনে। তো ছিল হচ্ছে প্রথম বিকল্প, সাচ্চা বন্ধু वही जो डैश के समय साथ देता है। তো ড্যাশকে সময় বলতে দেখো খুশিকে সময়, কঠিনাইকে সময়, আরামের সময় নাকি উৎসবের সময়। তো বলেছি নেগেটিভ ওয়ার্ড হবে, তো কঠিন পরিস্থিতি বা বিপদের সময় এরকম হবে। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, কঠিনাই। নেক্সট দ্বিতীয় বিকল্প ছিল ড্যাশ মিত্র স্বার্থ সিদ্ধ করনে মে লাগি রাইতে হ্যাঁ। তাহলে কি হয়, ড্যাশ মিত্র, ড্যাশ মিত্র মানে কোন মিত্র বা কোন বন্ধু স্বার্থ সিদ্ধ করে, যারা স্বার্থপর হয় অবশ্যই। তাহলে এখানে কি রয়েছে, দেখো সাচ্চে বন্ধু ভালো বন্ধু, স্বার্থী বন্ধু নাকি পুরানে আচ্ছে বন্ধু। তো অবশ্যই স্বার্থপর বন্ধুই হবে, তাহলে অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট তারপর কি বলছিল, তারপর বলছিল দেখো ড্যাশ পেচান নামে আমাদের সাবধানী বর্তানি চাহিয়ে। তো আমাদের কি চুজ করার জন্য বলছিল, এই গল্পটা হচ্ছে বন্ধুর উপর ভিত্তি করে। তাহলে অবশ্যই, তাহলে বন্ধু এখানে দেখো রয়েছে অপশন নম্বর বিতে মিত্র। তাহলে আমাদের বন্ধু চিনতে গেলে কিন্তু সাবধানে বর্তানি চাহিয়ে। নেক্সট বিকল্প ছিল মিত্র কা আধার ড্যাশ पर होना चाहिए নাকি ধন দৌলত। অর্থাৎ মিত্রর যে আধার সেটা কিসের ওপর হওয়া চাই। তো এখানে দেখো ভালো ওয়ার্ড কিন্তু একটাই রয়েছে, সেটা হচ্ছে অপশন নম্বর বি প্রেম। আর বাকিগুলো হচ্ছে ঈর্ষা, ঘৃণা, ব্যাপার, এগুলো কিন্তু হবে না, অবশ্যই ভালোবাসার ভিত্তিতে কিন্তু হওয়া এটা কিন্তু চাই। তাহলে অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট দেখো মিত্র এক ড্যাশকে সমান হতে হ্যাঁ। তো মিত্র মানে হচ্ছে বন্ধু কিসের সমান হয়, বরদানের সময় হয়, বোঝের সমান হয়, দুশ্মন হয় নাকি দেবারের সমান হয়। তো অবশ্যই মিত্র হচ্ছে এক বরদানের সমান, অর্থাৎ যাকে কঠিন পরিস্থিতিতে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তো এটা কিন্তু মাথায় রাখবে। তো এই সমস্ত প্যারাগ্রাফগুলো একটু ভালো করে পড়লেই কিন্তু অ্যান্সারগুলো করতে পারবে। তো এই ছিল তোমাদের আজকের প্র্যাকটিস সেট 3। যারা আমাদের বিগত প্র্যাকটিস সেটগুলো দেখোনি, পাশের যে ভিডিওতে ক্লিক করে কিন্তু প্র্যাকটিস সেটটা দেখতে পারো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর গ্রামাটিক্যাল প্রশ্ন বাদে কিন্তু বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা 100% এখান থেকে কমন পাবে, এটুকু বলে রাখি। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন আরেকটি